এই ভিডিওতে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান। এই অধ্যায় থেকে আমাদের বোর্ডে কমপক্ষে 2টি সৃজনশীল থাকেই, যার জন্য আমরা এই অধ্যায়কে বেশ গুরুত্বপূর্ণ ভাবি। তাহলে চলো এটাকে শুরু করা যাক। এই অধ্যায় থেকে মূলত আমার যে মেইন যে টপিকটা সেটা হচ্ছে অবচয় নির্ণয় করা। এমসিকিউতে থাকে আর বরাবর আমাদের সৃজনশীল তো থাকবেই। অবচয় নির্ণয় করার পদ্ধতি হচ্ছে এখানে তিনটি। আমরা তিনটি পদ্ধতিতে অবচয় নির্ণয় করে থাকি সাধারণত। তিনটি পদ্ধতির নাম হচ্ছে, প্রথমটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি এবং বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতিকে আরও একটি নতুন নামে রাখা হয়, সেটি হচ্ছে আমাদের স্থির কিস্তি পদ্ধতি। এই তিনটি পদ্ধতি থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম দুইটি, সরলরৈখিক পদ্ধতি ও ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই দুইটি পদ্ধতি থেকে আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন করে, আর এটি আমাদের এমসিকিউর ক্ষেত্রে আমাদের এই পদ্ধতিটা প্রয়োজন পড়ে। তাহলে আমরা পার্ট বাই পার্ট শুরু করি। প্রথমে আমরা সরলরৈখিক পদ্ধতির কাজটা শিখি। এই হচ্ছে আমাদের প্রথম নিয়মের সূত্রগুলা। মানে সরলরৈখিক পদ্ধতিতে আমাদের 4টা সূত্র মাস্ট শিখতে হবে। প্রশ্নে স্পষ্ট বলা থাকবে যে এই প্রতিষ্ঠান হিসাবগুলো সরলরৈখিক পদ্ধতিতে করা হয়। তাহলে সরলরৈখিক ক্ষেত্রে আমাদের 4টা সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। প্রথমটি হচ্ছে আমাদের অবচয়ের হার। অবচয়ের হারের সূত্র হচ্ছে এরকম, উপর লিখতে হবে 100% এবং আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। তারপরে হচ্ছে অবচয়। অবচয় নির্ণয় সূত্র হচ্ছে ক্রয় মূল্য থেকে আমাদের ভগ্নাংশ মূল্য বাদ দিতে হবে এবং আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। আয়ুষ্কাল বা মেয়াদ যাই থাকুক না কেন তাদের ভাগ করতে হবে। আর আরও একটি আমাদের অবচয় সূত্র হচ্ছে, সেটি হচ্ছে অবচয়যোগ্য মূল্য গুণ অবচয়ের হার। অবচয়ের হার যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে একমাত্র আমরা এই সূত্রটা ব্যবহার করব, না হলে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র হচ্ছে এটি। এই অবচয় সূত্রটি আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সরলরৈখিক ক্ষেত্রে। আর সর্বশেষ হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে হবে, কারণ যদি এইভাবে বলে তাহলে তো অবশ্যই আমাদের এখানে অবচয়যোগ্য মূল্য আমাদের প্রয়োজন পড়বে, যার জন্য আমাদের অবচয়যোগ্য মূল্য আমাদের বের করতে হবে। ক্রয় মূল্য থেকে আমাদের ভগ্নাংশ মূল্য যদি বাদ দেই তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য আমরা পেয়ে যাব। এই ছিল মূলত প্রথম আমাদের পদ্ধতিতে এই সূত্রগুলা। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতির সূত্রগুলো। দ্বিতীয় পদ্ধতিটি ছিল যে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমানের ক্ষেত্রে আমাদের 3টি সূত্র শিখলে আমাদের নাফ। প্রথমটি হচ্ছে অবচয়ের হার। প্রশ্নে বলবে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। সেটি হচ্ছে 100%কে আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ করবো এবং 2 দ্বারা গুণ করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এটা, অবচয় নির্ণয় করা। অবচয় নির্ণয় করতে গেলে আমাদের ক্রয় মূল্যের সাথে আমাদের অবচয়ের হার গুণ করতে হবে। আমাদের প্রশ্নে অবচয়ের হার দেওয়া থাকতে পারে, যদি না দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মেটে আমরা বের করব। আর সর্বশেষ হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখানে যে আমরা অবচয়টা বের করবো সেক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য আমরা ব্যবহার করছি। তাহলে ক্রয় মূল্য আমরা কীভাবে বের করব? প্রথমে যে মেশিন থাক বা আসবাবপত্র থাক, যাই থাক না কেনা, যে সরঞ্জামটা থাকবে বা যে স্থায়ী সম্পদ থাকবে তার যে ক্রয় সংক্রান্ত খরচাগুলি তা আমরা যোগ করব। এই যোগ করার পর যে মোট ফলাফলটা পাবো সেটাকে আমরা বলবো ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের সাথে যদি আমরা অবচয়ের হার দ্বারা গুণ করি তাহলে আমাদের অবচয়টা পেয়ে যাব। এখন আমাদের বাকি রয়েছে 3 নাম্বারটি, মানে 3 নাম্বার যে পদ্ধতিটা ছিল বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে আমাদের একটি সূত্র শিখলে হয়, সেটা হচ্ছে অবচয়। তাহলে অবচয় বের করতে গেলে আমাদের অবশ্যই প্রথমে লিখতে হবে অবচয়যোগ্য মূল্য, আর অবচয়যোগ্য মূল্যকে ভাগ করতে হবে মোট বছর দ্বারা এবং শুধু বছর দ্বারা গুণ করতে হবে। আর মোট বছর নির্ণয় করার টেকনিকটি হচ্ছে এরকম, যদি প্রশ্নে বলা থাকে যে আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, তাহলে আমরা এই ফর্মেটে আমরা লিখবো আয়ুষ্কালগুলো। প্রথমে লিখবো 5, তারপরে 4, তারপরে 3, এভাবে ক্রমান্বয়ে আমরা কমিয়ে কমিয়ে লিখবো এবং তার যোগফলটা বের করবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যোগফল হচ্ছে 15। তাহলে 15 বলতে আমি এখানে বুঝিয়েছি যে মোট বছর। আর প্রথমে আমরা লিখবো 5, তারপরে 4, তারপরে 3, এইভাবে ক্রমান্বয়ে লিখবো। যদি বলা থাকে প্রশ্ন যে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে। এখন গুরুত্বপূর্ণ টপিক আরেকটি বাকি রয়েছে, সেটি হলো জাবেদা। তাহলে আমাদের এই অধ্যায় যা দেওয়ার একদম কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 3টি জাবেদা। এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের 3টি জাবেদা শিখলেই এনাফ, কারণ বরাবরই আমাদের এই 3টি আসবে, তাহলে আমরা পুরোপুরিটা মুখস্থ করে নেব। প্রথম জাবেদাটা হচ্ছে যে সম্পদ ক্রয়ের জাবেদা। সম্পদ ক্রয়ের জাবেদা হচ্ছে সম্পদ হিসাব ডেবিট, নগদ অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে অবচয় ধার্যের জাবেদা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। সর্বশেষটি হচ্ছে অবচয় বন্ধের জাবেদা, আয় বিবরণী হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এই 3টা পার্ট আমাদের পুরোপুরি মুখস্থ করতে হবে।